আসসালামু আলাইকুম সবাইকে। সামনে ঈদ আসতেছে যা আমি, আপনি সবাই জানি। কিন্তু এই ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য আমরা অনেকেই আছি যারা ব্যানার পোস্টার তৈরি করতে চাই আমাদের নাম এবং কি আমাদের ছবি দিয়ে। কিন্তু কিভাবে তৈরি করতে হয় আমরা সেই প্রসেসটা জানি না। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সেই প্রসেসটা শিখাবো কিভাবে শুধুমাত্র আপনার ছবি এবং কি আপনার নাম দিয়ে অনেক দারুণ ঈদের ব্যানার পোস্টার তৈরি করবেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে। ওকে, এখন আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারে চলে যান। আমরা একটা ব্রাউজারে চলে গেলাম, আমাদের পছন্দের ব্রাউজার। তারপর এখান থেকে আমরা সার্চ করব techbahar.com। আপনারা দেখতে পাচ্ছেন যে techbahar.com এই সাইটে আপনারা প্রবেশ করবেন। তারপর উপরে দেখতে পারবেন যে একটা সার্চ অপশন আছে। আপনারা এই সার্চ অপশন এখানে ক্লিক করবেন এবং কি এখানে সার্চ করবেন ঈদ। শুধুমাত্র আপনারা ঈদ লিখবেন, আর কোনো কিছু লেখা লাগবে না। ঈদ লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন যে ঈদ মুবারক পোস্টার ডিজাইন তৈরি করুন। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখন আমাদেরকে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে একদম নিচে আসব। নিচে আসার পর আমরা দেখতে পারবো যে এখানে লেখা আছে পিএলপি ঈদ। পিএলপি ঈদ আমরা এখানে ক্লিক করব। গুগল ড্রাইভের মাধ্যমে দেওয়া আছে, আপনারা এই ব্যানার পোস্টারগুলো ডাউনলোড করে নেবেন। এখানে দেখেন অনেকগুলো পিএলপি ফাইল দেওয়া আছে। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা ওইটা নিয়ে কাজ করতে পারবেন। তারপর আপনাদের আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি হচ্ছে যে পিক্সেল ল্যাব। আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, সরাসরি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইল এবং কি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা সর্বপ্রথম পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। তারপর এখান থেকে আপনারা উপরে দেখতে পারবেন যে 3 ডট লাইন দেওয়া আছে। আপনারা এখানে ক্লিক করবেন এবং এখানে লেখা আছে ওপেন পিএলপি ফাইল। আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে উপরে পিএলপি লেখা আছে। আপনারা জাস্ট এই পিএলপি এখানে ক্লিক করবেন। এখন আপনারা যে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করছেন এই সকল ফাইলগুলো এখানে দেখতে পারবেন। আপনাদের যে ডিজাইনটা পছন্দ হয় আপনারা ওই ডিজাইনটা আপনারা সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে একটা ঈদ টেক্সট বিডি এটা সিলেক্ট করলাম। এখন আপনারা এখান থেকে ওপেন অনলি অথবা ওপেন এন্ড অ্যাড আপনারা দুইটা যে কোনো একটা দিতে পারেন। আমরা এখান থেকে শুধুমাত্র ওপেন অনলি এখানে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আমাদের ব্যানার পোস্টারটা কিন্তু চলে আসছে। এখন এখানে শুধুমাত্র আপনার নাম এবং কি আপনার ছবিটা পরিবর্তন করে কিন্তু আপনারা খুব সহজে আপনার নিজের নামে কিন্তু ব্যানার পোস্টার তৈরি করে ফেলতে পারবেন। এই জন্য এখন আমরা আবারও যে কোনো ব্রাউজারে চলে যাব। তারপর এখান থেকে সার্চ করব remove.bg। আপনারা দেখতে পাচ্ছেন যে রিমুভ বিজি লিখবেন অথবা remove.bg লিখলে আপনারা সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখন এখান থেকে আপলোড ইমেজে এখানে ক্লিক করবেন। এখন আপনাদের ছবিটা সিলেক্ট করবেন। আমরা আমাদের ছবিটা সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করার পর আপনাদেরকে একটা অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পারবেন যে এটা আপলোড হয়েছে এবং কি সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে ফেলছে। তারপর আমরা এখান থেকে চাইলে এইচডি ডাউনলোড করতে পারবো অথবা নর্মালভাবে আমরা ডাউনলোড করতে পারবো। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাউনলোড করে নেবেন। আমরা ডাউনলোড করে নিলাম। এখন আমরা আবারও পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তারপর এখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে ক্লিক করব 3 ডট লাইনের নিচে। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যে ইমেজটা আছে ইমেজটা সিলেক্ট করব। এখান থেকে দেখেন আমরা ইমেজটা কিন্তু সিলেক্ট করলাম এবং কি এখান থেকে যে লক করা আছে আমরা লক অপশনটা কিন্তু খুলে দিলাম। তারপর নিচে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে রিসিলেক্ট লেখা আছে। এই রিসিলেক্ট এখানে ক্লিক করব এবং কি আমরা যে ছবিটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমরা ওই ছবিটা সিলেক্ট করব। আমরা এই ছবিটা সিলেক্ট করলাম এবং কি এখানে টিক এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু এখান থেকে চলে আসছে। এভাবে করে আপনারা যে কারো ছবি এখান থেকে জুম আউট জুম ইন করে নিতে পারবেন। আপনাদের যেভাবে মন চায় আপনারা কিন্তু এভাবে বসা নিতে পারবেন। এখন আমাদের ছবি বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের নামটা পরিবর্তন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের নাম দেওয়া আছে। নাম পরিবর্তন করার জন্য এখান থেকে আমরা আবারও লেয়ার এখানে ক্লিক করব এবং কি আমরা নাম এখানে ক্লিক করব। এখানে হয়তো লক থাকতে পারে, আপনারা অবশ্যই লকটা খুলে নেবেন। তারপর এখান থেকে আপনাদের টাইটেল দেখতে পারবেন। এই টাইটেলেরও কিন্তু আপনারা লকটা খুলে নেবেন। যদি আপনাদের কোনো টাইটেল না থাকে তাহলে আপনারা এখান থেকে এটা হাইড অপশন এখানে আছে, হাইড করে নেবেন। যদি আপনাদের টাইটেল থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে কিন্তু টাইটেলটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখান থেকে আমরা আবারও লেয়ার এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা নামটা পরিবর্তন করব। নামের এখানে ডাবল ক্লিক করব। এখান থেকে ডিলিট অপশন আছে, ডিলিট এখানে ক্লিক করব। তারপর আপনাদের নামটা লিখে নেবেন। আপনাদের যে নাম আছে আপনারা ওই নামটা দিয়ে দিবেন এবং এখান থেকে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনারা এখান থেকে ছোট বড় করে আপনারা কিন্তু বসাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে খুব সহজে কিন্তু আমাদের ব্যানার পোস্টারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এই ব্যানার পোস্টারটা আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আমরা কিন্তু সকলের সাথে কিন্তু ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারবো। তো আমি শুধুমাত্র এই ব্যানার পোস্টারটা এডিট আপনাদেরকে দেখাইছি। এখানে কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো ব্যানার পোস্টার দিয়ে দিয়েছি যেগুলো আপনারা এডিট করে আপনার ছবি এবং কি আপনার নামটা পরিবর্তন করে কিন্তু খুব সহজে আপনার নিজের নামে ব্যানার পোস্টারটা তৈরি করে ফেলতে পারবেন। এখন ইমেজটা সেভ করার জন্য আপনারা উপরে দেখতে পারবেন যে একটা মেমোরির মতো আইকন দেওয়া আছে। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে সেভ অ্যাজ এ ইমেজ এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে কোয়ালিটি লেখা আছে। আপনারা এখান থেকে ডিফল্ট এখানে ক্লিক করবেন এবং কি আলট্রা ক্লিক করবেন। তাহলে ফুল এইচডি তে আপনারা সেভ করতে পারবেন। তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সকলকে।